নমস্কার, সুন্দরবন ডায়েরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখন সকাল 9টা বাজে। গতকাল রাত্রে তো বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, কালবৈশাখীর একটা হালকা দাপট ছিল। তো সকালবেলা রাস্তার মাটি, নদী রাস্তা ভিজে ভিজে। প্রতিদিন সকালবেলা স্কুটিটা নিয়ে তড়িঘড়ি বেরিয়ে যাই সব কাজে। আজকে হেঁটে হেঁটে বেরোচ্ছি। এখন যাব নতুন জায়গার ওখানে। আজকে ছুটি, শনিবার রবিবার সৌরভের দুদিন ছুটি থাকে, ওই জন্য আর বাজারে যাওয়ার, খেয়াঘাটে যাওয়ার তাড়া নেই। তো ওখানে কারা কী কাজকর্ম করছে দেখব। আর আজকে সকালবেলা বিনাপানি থেকে ইটগুলো নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের রাস্তা পাকা হলেও ব্রিজ টপকে যেখানে ইট রাখা হবে সেই জায়গা তো মাটির ভিজে গেছে। তো আজকে আর ইটগুলো নিয়ে যাওয়া গেল না। তো অন্যান্য কাজ কি হচ্ছে গেলে বুঝতে পারবো। আজকে দুটো কলমের গাড্ডা খোঁড়ার কথা ছিল। বাড়ির যে প্ল্যান করা হয়েছিল, তো প্ল্যানে একটু বদল ঘটানো হচ্ছে, মানে যা আছে তার সঙ্গে আরেকটু সংযোজন হচ্ছে, আরও দুটো কলম অ্যাড হবে। তো সেটা পরে আপনাদেরকে দেখিয়ে আর বুঝিয়ে বলবো যে কেন ওটা করতে হলো। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এই আমাদের নদী রাস্তা থেকে যে মেঠো পথ, এড়ো রাস্তা, সেই রাস্তা ধরে হেঁটে হেঁটে জায়গার ওখানের দিকে যাব। ধান সব ফুলে বেরোনোর মতো হয়ে গেছে। জলের অভাব ছিল যাদের, এই সপ্তাহে মোটামুটি 2-3 বার ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে ঝড়ের পাশাপাশি। আর 3-4 দিন আগে তো একটা মোটামুটি ভালো বৃষ্টি হয়েছিল। তো তাতে করে চাষিদের খুব ভালো হয়েছে। সজনে আর খাওয়ার লোক নেই, সব পেকে যাচ্ছে গাছ। বড় রাস্তায় উঠে গেছি। খুব বেশি পথ না, তবুও গাড়িতে চলাফেরা করে করে যেন এই পথটাই মনে হয় অনেকটা হাঁটতে হচ্ছে। হেঁটে আসলে আপ্যায়ন থেকে এই বাড়িতে 15 মিনিট লাগে। ভাবছিলাম বোধহয় বৃষ্টি আবার আসে নাকি, কিন্তু দেখতে পাচ্ছি যে আকাশ আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে, মেঘ সরে রোদের মুখ দেখা গেছে। আগে যে বৃষ্টি, কালবৈশাখী যেটা হলো, সেটাতে বেশ ভয় পাচ্ছিলাম, কারণ গাড্ডা খোলা ছিল, তাতে জল কাদা হয়ে যাচ্ছিল। গতকাল বৃষ্টিতে আর সেই চিন্তা, সেই ভয় ছিল না, কারণ নিচের কাজটা অনেকটাই হয়ে এসছে। এখন যদি বড় বৃষ্টিও হয় তাতে আর অসুবিধা নেই, টাই বিম বাঁধার ক্ষেত্রেও খুব একটা অসুবিধা হবে না, কারণ নিচে যে গোড়ায় পিসিসি বা ওই পুটিং যেটা, সেটাও হয়ে গেছে, শর্ট কলমও হয়ে গেছে, কাজেই সেই দুশ্চিন্তা আর নেই। কাঠ খুলে দেওয়া হয়েছে, এখন ঘোলা মেরে তারপরে মাটি ভরাট করতে হবে। কলমের কাঠগুলো খুলে দিয়েছে, তো আমি এসে দেখছি খোলা হয়ে গেছে। না হলে আমি আগে আসলে বলতাম যে আজকে খুলতে হবে না। যাই হোক, খোলা হয়ে গেছে, ওরা মাটি ভরাট করছে। আমি বললাম তার আগে সিমেন্টের ঘোলা মারো। তো কয়েকটা গাড্ডা মাটি ভরাট হয়েছে, আমি বলি যেগুলো বাকি আছে সব ঘোলা মারো। এখন এই ঘোলা করে মারা হচ্ছে। আপনাদেরকে বলছিলাম দুটো কলম বাড়বে। এই যে এখানে এই একটা কলম আছে, ওই একটা কলম, এবার ওখান থেকে 6 ফিট দূরে
আর এখান থেকে 6 ফিট দূরে আরও 2টো কলম বসানো হচ্ছে। ইঞ্জিনিয়ার যখন প্ল্যান করেছিল তো আমি বলেছিলাম অন্তত পূর্বদ্বারই যেন ঘরটা করা হয়, পূবদুয়ারি ঘর যেন হয়। তো পূব দিকে দুয়ার রাখা আছে প্ল্যানে। প্রথমে আমি প্ল্যান নিয়ে অতটা চর্চা করিনি, আমি অতটা খেয়ালও করিনি। তো দেখলাম যে পূব দিকে দুয়ারটা আছে সেটাই বারান্দা দিয়ে। এই বারান্দা এই যে কলমটা, এটা বারান্দার কলম, এই 8-8-এর যে কলমটা উঠেছে। তো এই যে বারান্দাটা, এখান থেকে গিয়ে রুমের ভিতরে ঢুকে যেতে হবে, তারপর ওখান থেকে গিয়ে ডাইনিংয়ে যেতে হবে। তো সেটা কোনো মেন গেটের পক্ষে সম্ভব না, আর এটা মেন গেট হতেও পারে না বারান্দা দিয়ে। তো তাহলে যেটা দাঁড়াচ্ছে, এই 2টো কলমের মাঝখানে যেহেতু এইটা সিঁড়ি পোর্শন, তাহলে এইখানে যদি মেন গেটটা হয় সেটা কিন্তু হচ্ছে উত্তর দিকে, আর উত্তর দিকে দরজা আমি নেব না। তো যে কারণে আমি বললাম যে প্ল্যানে বদল আনতে হবে, কিছু সংযোজন করতে হবে। তো সেই মতো 2টো কলমের গাড্ডা আবার নতুন করে হচ্ছে। 15টা কলম ছিল, এই 2টো হয়ে 17টা কলম হচ্ছে। আর ওই 2টো কলম হওয়ার পরে গেটটা, এই 2টো কলম থেকে যখন গাঁথনি উঠবে, এই সাইডে প্রায় এই কলম থেকে এই কলমের দূরত্বটা কত বাপিদা? 10 ফুট, 11 ফুট। তাহলে নিট দাঁড়াবে 55 স্কোয়ার ফিট জায়গা বাড়ছে। তো এই যে 55 স্কোয়ার ফিট জায়গা হচ্ছে, এই দিকটা মানে এরকম জায়গাতে যদি দরজা করা হয় তাহলে এটা হবে পূব দিকে দরজা। তো এই পূব দিকে দুয়ার হবে, আর এখানে একটা ওই স্টোর রুম মতো থাকবে। এখানে হয়তো ওই একটা বাইকও তুলে এখানে রাখা যাবে, বা ওই জুতো টুতো রাখার জন্য একটা জায়গা, এখানে সেলফ বা কিছু জিনিসপত্র এখানে মোটামুটি এখানে রাখা যাবে। গেট দিয়ে ঢুকে ওই সাইডে জায়গা থাকবে। এবার এটা হচ্ছে দরজাটা, এই জায়গাটা নিচে এই কাজ হলেও, দরজার জন্য হলেও জায়গা তো পাচ্ছি। এবারে সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে তখন কিন্তু এর মধ্যে আর দরজা থাকছে না, তখন এরকম জায়গাতে গিয়ে একটা কমন ব্যালকনি বেরিয়ে আসবে, যেটা ডাইনিং থেকে সরাসরি এখানে চলে আসা যাবে, এবং একটা বেশ বড় সড়ো একটা ব্যালকনি, একটা স্পেস পাওয়া যাবে, যেখানে কিন্তু বসে মানে 2-4 জন লোক বসতেও পারবে। রাস্তার দিকে ফেরানো ব্যালকনি। যাই হোক, সেই কলমের গাড্ডা খোলার কাজটা হচ্ছে, এবং এই 2টো কলম বেড়েই গেল, কিছু করার নেই। পান্তা ব্রেক চলছে, তাহলে তার আগে পলিথিন এনে রাখতে হবে। কিন্তু ইট আসতে পারতো, যা ওয়েদার। গোপালকে একটা ফোন করে দেখো তো কি অবস্থা। সব কাঁচা লঙ্কা দিয়ে পান্তা, আমাদের এখানকার প্রসিদ্ধ খাবার। বাপিদা, আমরা একটু পুজো বাড়ির থেকে ঘুরে আসি। পূজা তো শেষ হয়ে গেছে, আমরা আসছি আবার এক্ষুনি। এখানে পাশে একটা জায়গাতে অন্নপূর্ণা পূজা হয়, তো পূজা হয়ে গেছে। এ কদিন বাড়িতে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, নিরামিষ খাওয়া দাওয়া। তো পূজার শেষে ওরা একটা আমিষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, সেটা আজকে দুপুরবেলা। সেখানে আমাদের সকলেরই নিমন্ত্রণ রয়েছে। তো ওই মাঝে মধ্যে গিয়ে একটু দেখা দিয়ে আসছি। এখন যাব, আজকে এখনও যাইনি। তো এখন নিহাতদাকে সঙ্গে নিয়ে সেই বাড়িতে যাচ্ছি, আবার এক্ষুনি ঘুরে আসব। এখানে রান্নাবান্না চলছে, এদিকে মুরগি কাটা চলছে পুকুরের ওপারে। আর এখানে কি রান্না হচ্ছে? রান্নি কে, তুই নাকি? তুই ডাল রান্নি? ডাল হচ্ছে, চাটনি হচ্ছে, এদিকে পটল আলু, সম্ভবত পটল চিংড়ি, আর ওদিকে মাংস কাটা চলছে, দেখে এলাম। মানে ওই দোকানদার ছাড়া মাল দেওয়া যাবে না।
রঞ্জন, ওদিকে কত দূর? এদিকে মুরগি মানে লোমটা সারানো কমপ্লিট কাটা চলছে, পিস করা চলছে। চলো। বাইরে দিকে যাই, ফাঁকার দিকে চলো নাকি? পূজা বাড়িতে পূজা তো শেষ হয়ে গেছে, একটু আগে বলেছিলাম। প্রতিমা বিসর্জনের পরপর প্রত্যেক বছর এই খাওয়া দাওয়ার আয়োজনটা হয়। তো ওখানে আমরা সবাই নিমন্ত্রিত। কমলও সে মেলার ওখান থেকে এসে ওখানে যোগ দিয়েছিল। তো রান্নাবান্না চলছে, ওখান থেকে আমরা আবার কাজের সাইডে যাচ্ছি। আর আমার কাজের সাইডে যারা কাজ করছে, মিস্ত্রিরা, লেবার, সকলের নিমন্ত্রণ। বাড়ির যিনি কর্তা তিনি বলে দিয়েছেন ওখানে কজন কাজ করছে। এমনি 4 দিন পূজা বলছে, 4 দিন কাজকর্ম যা হয়েছে কাজ করবে আর এখানে খাবে। তো একদিন গেছিল মিস্ত্রিরা, আর আজকে যেন অবশ্যই যায় বলেছে। তো মিস্ত্রিদেরকেও যাওয়ার জন্য আমি বলবো। আর কমল আসার পরে ওখানে কিছুক্ষণ সময় দিয়ে কমল আর আমি আবার চলে যাচ্ছি। কমল হচ্ছে আমার সেকেন্ড ইঞ্জিনিয়ার, তো দুটো কলম বাড়ছে, তো দেখুন গিয়ে কি হচ্ছে। তুই কতটা ঝড় খেয়েছিস, কি অবস্থা, সেটা কিন্তু আমি দর্শকদের আগেই বলেছি। না সেইভাবে কিছু করতে পারিনি, তবে অনেকটা অসুবিধা নেই, কেটে যাবে। আরে সকালবেলা আবার ওয়েদারটা কেমন একটা হলো না, হ্যাঁ, যে কারণে ভ্যানটা লাগেনি। মানে ইটটা ওখানে নামানো না এই কদিন ধরে। আমরা জায়গা রেখে চলে এলাম। এটা মনে হয় রেস্টে আছে। আমার পাশে কিন্তু প্রতিবেশী দেবরাজ চলে এসছে। ওই যে কিছুদিন আগে বিয়ে হলো, ও পারে বাড়ি বাঁধতে চেয়েছিল কিন্তু ভাঙনের কারণে। হ্যাঁ, ও ঠিক কাজ করেছে একদম। মালপত্র ও মাথায় ফেলা ছিল, আবার এখানে শিফট হবে সেই মাল। কমল বলছে আমার চেহারার অবস্থা খুব খারাপ, আমাকে দেখাস না। ভাড়া বাজাতে গেলে সারা রাত জায়গা। না, ওরা যে বললো কত 4 করবে গাড্ডা, সেই অনুযায়ী ছোট হয়ে যাচ্ছে। যদিও এখানে লোড নেই তো বিশেষ, না তা হলো মোটামুটি, তবে হ্যাঁ 3 দিনও করলে কত অসুবিধা নেই। দেখ। আর এটা 12 রড দিয়ে করব, 4টে 12 দিয়ে। সেটা হচ্ছে ড্রয়িংটা কোথায় রাখা আছে? ড্রয়িং ঘরে। ঘরে আছে, দেখছে। হাত ধরেছে তাই এরকম চিৎকার। এমা ছাড় না বাবু, ছাড়ো, কি বলছে একটু শুনি। এ দেখো, এসো না মা, এসো না মা। এই যে আম নেবে, এই আমটা কে নেবে? গাছতলার থেকে কুড়িয়ে দেখবে, ঝেঁকে, মানে আম কেটে ঝেঁকে নুন লঙ্কা দিয়ে খাবে। আমরা যেরকম করতাম ছোটোবেলায়। আমার মেয়ে আর 1-2 বছর গেলে ওই সিস্টেম করবে। না, না করে নিজে করতে পারলে কুড়িয়ে এনে বলবো মা করে দাও, কেটে দাও। কারণ আম টক বিশেষ করে মেয়েদের একটু প্রিয় হয়, তো ছেলেদের অতটা হয় না। বাবু অতটা হয়, তাই যে স্কুলে, প্রাইমারি স্কুলে পড়েছে বাবা প্রত্যেক দিন। হ্যাঁ, এটা মাখা, ওটা ঝাঁকা। হ্যাঁ, পাকা আম প্রিয়। সেইটাই তো বলছি, মাখা করার কথাই তো বলছি। মা আপ ভয় দেখাও তো দাদাকে। আপ বলে, দাদা আপ যাবি না, আপ। টিয়া, আপ। টিয়া, আইডিয়া, আইডিয়া। কদিন খুব টিয়া, টিয়া, আইডিয়া, আইডিয়া। আবার বলো আইডিয়া, হবে না? এইবার একটু ওকে চান করার আগে ছেড়ে দেবো। ওটা ভাবছিলাম না আজকে ছাড়া যাবে না, ঠান্ডা ঠান্ডা, কিন্তু আবার রোদ বের হয়েছে, গরম।
কালকে তো বলছিল যাচ্ছে রান্না করতে ওই ঘরে উঠেছিল। হ্যাঁ চলে গেছিল তো, বারান্দায় উঠে গেছে। ভাবছিলাম যে আগে আগে রান্নাটা ঝপ করে করব, তারপর দেখলাম মেয়েটা ঘুমিয়েছে, তো এই ফাঁকে এই বাইরের কাজগুলো করে না নিলেও হবে না। রান্না করে নিলে ও যখন উঠবে এইখানে ঘাটের কাছে বসে কাজ করা যাবে না, উঠলে পরে ওখানে ঘরে রেখেটাও করা যাবে। তো এই কিছু কাছাকাছি ছিল, বাসনপত্র মাজা ধোয়া, সকালের খাওয়া দাওয়া, তো এইগুলো করে নিচ্ছি, কাঁচা হয়ে গেছে। এইগুলো মেজে ধুয়ে একেবারে চান করে নেব। ও সেই কান্নাকাটি করছিল, করতে করতে ঘুমিয়ে পড়েছে, ওরও চান হয়নি। তো তখন তো একটু মেঘলা মেঘলা ছিল, ঠিকঠাক রোদ টোদ বেরোয়নি। তো এবার রোদ টোদ বেরোচ্ছে, উঠলে পরে চান করিয়ে দেবো। মেয়ে আমার মা লক্ষ্মী মতন ঘুমাচ্ছে একেবারে, কতক্ষণ ঘুমালো বাবা। আমি যে কত কাজ করলাম। এইবারে দুটো ডাল সেদ্ধ বসিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে আর এদিকে এইগুলো রোদ বের হয়েছে, একটু রোদ্রে দিই, সরঞ্জাম সব কিছু দিয়ে এবার রান্নাঘরে বসে কাটাকাটি করে নেব। মেয়েটা ঘুমাচ্ছে বেশ ভালোই, অনেকক্ষণ ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠেছে শোনো, মা এখনো চান হয়নি। দেখি একটু আঙুর খাওয়াই খায় নাকি। ওদিকে সৌরভ জলে নেমেছে আর ও চিৎকার করছে, আও আও। দেখেছিস, আমি ভাবছি উঠে যাচ্ছে, তো ও যে ওর ট্যালেন্ট দেখাতে গিয়ে উল্টে পড়ছে। এই ওট আগে, সাবান কই, ঘাটে সাবান কই, সাবান মাখো, সাবান মাখো, একটু খোসা ছাড়িয়ে দিই আঙুরের। রোদ ছেড়েছে, চলো। আগের পর্বে আপনারা তো দেখছিলেন ঠাম্মা বাড়ি নেই, এখন আমার ওদিকে রান্নাবান্নার কাজও চলছে, তার মধ্যে ও ঘুমিয়েছিল, এবার উঠেছে, একটু খাইয়ে চান করিয়ে দেবো। কেমন লাগছে বাবু? এবার চানে কে বসে যাচ্ছে দেখুন। একটু মাথা গরম হয়ে গেছে, দিয়ে দেবো? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গামলার মধ্যে বসে এখন চান হবে। গামলির মধ্যে বসে জলের থেকে এনারও তোলা যায় না, ওদিকে সৌরভের যেমন তোলা যাচ্ছে না, ওরও তোলা যায় না। তাই তাই মামা বাড়ি যাই যাই, দুই ভাই বোন চান করে উঠে খেলছে। ঠাম্মা বাড়ি নেই, হরে কিন্ন কি হচ্ছে? হরে কিন্ন, ঠাম্মা বাড়ি নেই, হরে কিন্ন করো একটু। ওরে বাবা,